আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক, কিতাবুল্লাহ, দুই, রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই, মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা মতো আমি চলমু। আমার হাওয়া, হাওয়া মানে আরবি হাওয়া, বাংলা হাওয়া না, হা ওয়াও ইয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করা। ইত্তিবাউল হাওয়া, খাহেশাতে নফস, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে। এলাকার মানুষ কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে, পাড়া কি বলে, মানুষের রুচি কি বলে, কিচ্ছু আমার দেখার নাই। আমি জঙ্গলি, আমার মনে যা চাইতে। আপনারা অনেকে জানেন, আমি আমার শিক্ষকতার জীবনে আরো আগে 10-12 বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে করোনা মানে পড়া জিজ্ঞাসা করছি, হে কয় পারি না। তা আমি বললাম যে পারো না কা? হেতে কয় পারি না আর কি, পারে না। আমি কই কি রে মই ডাকাত, হেতে এমনি কথা কয়, মানে পারি না আর কি। আমি কই পারো না, পারি না এই জন্য, মানে হেতের কথার ঢঙই হইল যে মানুষ, এটাই বুঝা যাচ্ছে। আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো দেয়া গেল না, কথার ঢংটা তো সুন্দর হইল না বাবা। ঠিক 15 দিন পরে দেখি মসজিদে হেতের বিচার হইতে আছে, মাদ্রাসার মসজিদে। কি বিচার? তা আস্তা ব্যাং কাইটটা এটা রাঁধছে খাইতে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে গেছে। নফসের চাহিদা, আমার মনে যা চায়, আমার খেয়াল, আমার খুশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, দোস্ত আমার, আরাআইতা, আপনি কি লোকটাকে দেখলেন? মানে করেন একজন লোককে দেখাইয়া, না না এখানে নাই, আমি এমনি কল্পনা করে বলতেছি, মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে, বন্ধু দেখেন তো এরে কিন্তু চান, নবীজিকে বলছেন, মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় নিছে। চান্সে তার দিকে একটু ঠিক করেটা কি চান? আপনি কিন্তু তার দিকে দেখেন ঠিক করেটা কি, তার চুল্লি চান, তার হাঁটাটা দেখেন, তার কথাবার্তার ঢং দেখেন, তার সারাদিনের কাজ কারবার দেখেন, খায় কেমনে, পেশাব করে কেমনে, হুতে কেমনে, আড়ে কেমনে, করেটা কি দেখেন, তার আচরণ দেখেন, লেনদেন দেখেন, তার মোবাইলটা খোলেন, দেখেন কি করে, কি করে। অর্থাৎ উঠতে বসতে, হাঁটতে চলতে, খাইতে ঘুমাইতে, আচরণে উচ্চারণে, বাজারে হাটে ঘাটে মাঠে, ব্যবসায় উপার্জনে, হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে, বিধান, শরীয়ত, আখিরাত, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম বলতে কিছু আছে। আল্লাহ বলে, বন্ধু দেখেন তো নাফরমানের মধ্যে কিছু আসেনি মনে হয়। বরং সে কি করছে? সে তার মনের চাহিদাকেই অনুসরণ করছে, এটারই খোদা বানায় ফেলছে। আল্লাহ বলতে আমার কোনো খোদা না, আমার খোদা আমার মনের চাহিদা, আমার মনের যা। বোনকে বলেন, বোন, এই মা, এইভাবে বেপর্দা চলো কেন? বেডি জবাব দিবে, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমনে কি তা? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো আল্লাহ বলেন, বন্ধু দেখলেন কি ওই লোকটাকে যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই, সারাটা জীবন, সারাটা সময়, সারাটা মুহূর্ত একটাবারও আমার বিধানের পরোয়া যে করে না, মনের চাহিদার খামখেয়ালি খেয়াল খুশি মতো যে চলে, এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন? আল্লাহ জানতে চায়, মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীরে বলছে, আচ্ছা আমনে কোন চাচ্ছে তার কোনো দায়িত্ব আপনি নিবেন নি কোন? নবীকে বলে আম তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? তার জিম্মাদারি আপনি নিবেন নি? এই ডকে আমি কি লেগে নিতাম তার? কথা বোঝেন নাই? আমি তারে কেন দায়িত্ব নিতাম? আমি তার বন্ধু, আপনি কোন? আমনেরে কইলাম, আপনি আমার দোস্ত মানুষ, আমনে কোন কথা? তে যদি এরম করে একটা মানুষ, একটা লাইন যদি আমাকে না মানে, আমি কেন তার দায়িত্ব নেব? আমি কেন তাকে আমার অভিভাবকত্বে নেব? আপনি নিবেন নি কম? আমরা এরম বলি না? আরে এরম অসিব্বত দায়িত্ব আপনি নিবেন, আপনি ভর্তি করেন, আপনি করান। আমরা তো অনেক সময় রাগ করে বলি, সুপারিশ করতে আইছে ছাত্র লইয়া, আমনে করান, না না দেখেন না, কি দেখেন না, কিন্তু আপনি দেখেন, কথা বলেন না কেন? ওটা বলেন না আমি নিতাম না। তা আপনি নিতেন না, আমার কান্দে উঠে দিলেন কেন? এই জালেম আমার কান্দে উঠে দিলেন কেন? কথা বলেন। ঠিক আল্লাহ এটা বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আপনি দেখলেন তো তারে, আপনি শুধু দেখেন না, করেটা কি? সারাদিনে একটা বার আমি মনিবের একটা হুকুম মানে না, এতগুলো মসজিদ দিয়া, হাই 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 হাই, এক একটা গ্রামে, এক একটা এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 4টা হরন দিয়েও যদি আজান হয়, 40টা হরন দিয়া একসাথে এশার আজান হইল, ফজরের আজান হইল, বেঈমানে একটা বার ওদের পাত্তাই দিল না আওয়াজটারে, কি তা শুনে? কথা বলেন। কোন ডাকায়? এবার কইছে ডাকাইত, পরে কিন্তু কোনি খেলে আপনি খাইবেন। আমি বলতেছি, মালিকের ফয়সালাও শুনবেন একটু করে। আল্লাহ বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা বলেন তার দায়িত্ব? এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন না। আমি তো রহমান, আমি তো দয়া করতে চাচ্ছিলাম, আমি তো রাহিম, আমি তো রহমত করতে চাই বন্ধু, আমি তো গফফার, আমি মাফ করতে চাই, আমি তো গফুর, আমি তো মাফ করতে চাই, কিন্তু নাফরমান তো আসছে না, ও তো আসছে না। পরে ফজরে ডাক দিলাম, জোহরে ডাক দিলাম, আসরে ডাক দিলাম, মাগরিবে ডাক দিলাম, এশার নামাজে ডাক দিলাম, শনিবারে ডাক দিলাম, রবিবারে ডাক দিলাম, সোমবারে ডাক দিলাম, মঙ্গলবার, বেঈমান তো আসছে না বন্ধু, আমি কি করতাম? কি করতাম? জানুয়ারে তো আসে না, আসলেই তো মাফ করে দিতাম। আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলে তোমার রব মাওলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে বান্দা। যদি কেউ ক্ষমা চাও, দৌড়িয়ে আসো, আমি মাওলার মাফ নিয়ে যাও। আও না, ওয়াসারিউ, জলদি আও, আসো না বান্দা। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি যদি মাফ করে দেই, তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না, বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব। তাইলে আল্লাহ তাআলা বললেন, এরপরে শুনেন দ্বিতীয় আয়াত, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। দোস্ত শুনতেছেন আপনারা? ওই বাপ শুনতেছেন? এরপরে কথা হলো কি কয় আল্লাহ, কইলোটা কি? আল্লাহ বলে আম তাহসাবু, নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি নবীজি যেন
আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ কিছু শুনে তো মনে কিছু তো একেবারে কি মোটেই দেমাগ নাই, কি কিছুই শুনে না। আল্লাহ তাআলা তখন উল্টা আবার দোস্ত কি কইলেন, আপনি কি ভাবতেছেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, মনের চাহিদার অনুসরণ করে সারাদিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আপনার তো মনে হয়? আল্লাহ বলেন না না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ও কিছু শুনে না, ও কিছুই বোঝে না, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তিসনা এটা তাকিদ বুঝায়, আর কিছু নয়, তার পরিচয় শুধুই কি জানো, শুধুই জানো। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার রাগ থামে নাই, আমার রাগ থামে নাই বন্ধু, জানোয়ার বলেও আমি আল্লাহ তাআলার রাগ কমে নাই, বরং বালহুম আদাল্লু সাবিলা, না 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 না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথে আছে গোমরা, এর চাইতো পথ হারা। কুত্তাও না এটা, কুত্তাও না, কুত্তাও না, বাদ দেন এটা, এটা কুত্তাও না। তারে আপনি কুত্তাও মনে করেন না, শুকরও মনে করেন না। তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই, আমি আপনার নাফরমানি করছি না। কথা বলেন না, কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে? আমারে আপনি হের লগে মিলেলেন কেন? আমি তো মাওলা, আমার তো আপনি বিধানই দেন, আমি বিধান দিয়ে আসান, আমি না মানলে হেসুমেন আমারে কইতেন, ওরে তো বিধান দিছেন। এই জন্য ভাইয়া বন্ধু আমার নওজোয়ান, হ্যাঁ নিজেকে বুদ্ধিমান ভাই, ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না। মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুনাহ করছ। নারী, ছবি, নাচ, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম, নর্তকীর পিছনে হাঁটা, মেয়ের পিছনে হাঁটা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুনাহ। তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, তুমি ভাবছো তুমি সুখে আছো, আল্লাহর কসম তুমি সুখে নেই, তুমি তৃপ্তিতে নাই, দুনিয়াতেও না আখিরাতেও। তুমি পথ হারায় ফেলছো। এবার আরেকটা আয়াত শোনাবো, এই ঠিক এই কথা, একই কথা কোরআনের। আগে এইটা আগে বুঝলেন কিনা আবার বলেন। আল্লাহ তাআলা বললেন ওইদিকে তাকায়েন না ভাই, কোনো দিকে তাকায়েন না, সাথীরা যার যার সুবিধা মতো বসবে, আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আবারও অর্থ বলতেছি। আল্লাহ বলে বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে। আম তাকুনু আলাই আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি বলেন আপনি তার দায়িত্ব নেবেন কি? নিশ্চয়ই আল্লাহ বলবে, নবী বলবে আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কি তার নিব? ঠিক কি না বলেন না? আল্লাহ বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয়? না না, ইনহুম ইল্লা কাল আনআম, খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, বরং সে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। এটা হলো একটা তর্জমা শুনলেন। এবার অবিকল আরেকটা আয়াত শুনুন, একই রকম কথা। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়া, কুরআনুল কারীমের 25 নম্বর পারা 45 নম্বর সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা শাস্তিটা বলছে, ওইখানে শুধু ঘটনাটা কইছে, এখানে আল্লাহ শাস্তিও বলছে। দেখেন কি বলে, আফরাআইতা
মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, একরকম। বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এই আমার কিতাব, আমার বিধান, আমার দ্বীনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে, আপনি রসুলের সুন্নতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে, ওলামায়ে কেরামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে, তো আমি আল্লাহ তাআলা এইবার তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছে, কয়টা শাস্তি দিলাম? 3টা। এক, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার কাছে জ্ঞান, আমার বিধানের ইলম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, ওলামা পাঠিয়েছি, এর পরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল, কোরআনের পাত্তা দিল না, আলেমের কথা শুনল না, তো আমি আল্লাহ 1 নাম্বার শাস্তি দিলাম, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গুমরা করে দিলাম। যা যা না ফরমান, তোরে পথ থেকেই সরাই দিলাম। আমার বাপ, এতটুকু তো দয়া হইতো মালিকের, যদি 2টা থাপ্পড় দিয়া হইলো রাস্তা তুটে রাখত, ঠিক কি না বলেন? যদি 3টা কনি দিয়েও, একটা আসার দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত, তাইলেও তো পিছন দিয়া হলেও যাওয়ার সুযোগ ছিল। এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে, পথে ভুলায় দিছে, গুমরাই করে দিছে, এবার পরিণতি কি হল? এবার পরিণতি কি হবে? এই জন্য 1 নাম্বার শাস্তি, মনের চাহিদা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে, আল্লাহ তাআলা দীর্ঘদিন যদি চলতে থাকে, আল্লাহ যদি রাগ করে ফেলে, তো একদিন আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, পথ হারিয়ে ফেলে। আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুতবা শোনেন, শুরু দিয়া সব হুজুররা বলে, এই খুতবার মধ্যে বলে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা বলে না? অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে গুমরা করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। ইত্তেহাদুল উলামা, এই হুজুররা, এই হুজুরগো 14 গোষ্ঠী হুজুরও যদি একত্র হয়, এরা যদি সবাই আব্দুল কাদের জিলানিও হয়, আমরা সব হুজুর যদি 1 লক্ষ আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে, আহাজারি করে, এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায় আপনাদের জন্য, তারপরেও মালিক যদি ফয়সালা নেয় আমি তোরে গোমরা করে দিলাম, তো খোদার কসম সমস্ত মানুষ মিলেও, সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবে। হেদায়েত কোথায়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই কেবল যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন।